দারুণ মুচমুচে এই পকোড়া সন্ধ্যে চায়ের সঙ্গে বা দুপুরে ডাল ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। মুচমুচে ক্রিস্পি পকোড়া। তো আমি এই পকোড়াটা কী দিয়ে বানিয়েছি রেসিপিটা দেখে নাও। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে, যে পুঁই শাকের পকোড়া। তো আমি যে দেখো গাছে থেকে পুঁই শাক পেড়ে নিয়েছি, পেড়ে ধুয়ে যে এরকমভাবে কেটে নিয়েছি। তো এখন এটাতে বেসন দিয়ে দেব, পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম। দিয়ে এখন যে 1 চামচের মতো কালো জিরা, পরিমাণ মতো নুন, হাফ চামচের মতো চিনি, লঙ্কার গুঁড়ো, কয়েকটা কুচি করে রাখা কাঁচা লঙ্কা, হলুদ, আর এই যে চাল বেটে নিয়েছি যেন মুচমুচে হয় খেতে, সেজন্য চাল বেটে নিয়েছি। এটা দিয়ে সব কিছু দিয়ে এখন মেখে নিব। বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আমি ভালো করে মেখে নিয়েছি। নেওয়ার পরে এখন এই যে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এরকম করে ভেজে নিব পকোড়াগুলো। তো মাখাটার মধ্যে সামান্য একটু জল দিয়েছিলাম, বেশি জল দিইনি, টেলটেলে হয়ে যেত। সামান্য একটু দিয়েছিলাম জল। তো এখন আমি এই যে গ্যাসটা কমিয়ে ভেজে নেব, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর ক্রিস্পি হবে না। উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। সেজন্য আমি গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা আঁচে ভেজে নিচ্ছি। তো আমার এক পিঠ হয়ে গেছে, মানে ভাজা হয়নি, একটু লালচে হয়েছে। তা আমি উল্টিয়ে দিলাম। দিয়ে আবার এই দেখো বন্ধুরা, এরকম আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে এখন তুলে নেব। এটাতে তোমরা চাইলে পেঁয়াজ, রসুন এসবও দিতে পারো। তা আমি এসব কিছু দিইনি, নিরামিষভাবে করেছি। তাই দেখো ভেজে তুলে নিলাম। তো আমি আরেকবারও দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আরও বাকিগুলো ভেজে নিব। আমার কিন্তু প্রথম ব্যাচের পকোড়াগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে। আমি দ্বিতীয়বার এগুলো ভেজে নিচ্ছি। এবারও আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। তো আমার প্রথমবারেরটা খাওয়া হয়ে গেছে, আমি যে দ্বিতীয়বারের এগুলো ভাজলাম। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো একটি, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার পুঁই শাকের পকোড়া। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।